নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমাদের লাগছে চাল কুমড়ো। এখানে আমি একটা ছোট চাল কুমড়ো টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর উপকরণগুলো দেখে নিন। লাগছে আমাদের প্রথমে নুন, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মেথি, জিরে গুঁড়ো, 4টে কাঁচামরিচ আর একটা তেজপাতা। আর রান্নাটা করার জন্য অবশ্যই আমাদের লাগছে সর্ষের তেল। প্রথমে আমি একটা চুলোতে কড়াই বসিয়ে ওখানে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেজপাতাটা দিয়ে দিব আর মেথিটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। কোনো রান্নার ক্ষেত্রে এই সম্বারটাই হচ্ছে আসল জিনিস। এই সম্বার থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি থেকে টুকরো টুকরো করে কেটে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চাল কুমড়োটা দেওয়া হয়ে গেলে আমি গুঁড়া মশলাগুলো আগে একে একে দিয়ে দেব। প্রথমে লবণটা দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, তারপর 4টে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। ওর জিরে গুঁড়োটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব চাল কুমড়োর সাথে। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর চাল কুমড়োটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর চাল কুমড়োটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপর কিছু সময় পর ঢাকনা খুলে আমি চাল কুমড়োটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে আমার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আবারও সুন্দর করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। তারপর আবারও সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চাল কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই গরমে চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে ঘন্ট বা লাউ ঘন্ট এই সমস্ত জিনিস খুবই রুচি লাগে খেতে, খুব ভালো লাগে গরমে। আবারও কিছু সময় ঢাকনা লাগিয়ে তারপর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে চাল কুমড়োটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। চাল কুমড়োর ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা আমার জল একদম পুরো জল ঝরে শুকিয়ে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঢাকা দিয়ে কম হিটে ভাপে লো হিটে ভাপে ভাপে রান্না করলে যে কোনো রান্না খুব স্বাদ হয়। আর চাল কুমড়ো, লাউ এইসব তো ঢেকে ঢেকে রান্না করতে হয়, জল দিলে জিনিসটা পানচে পানচে হয়ে যায়। তাই ঢাকা দিয়ে দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। যখনই জলগুলো শুকিয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি আবারও নাড়িয়ে নেব। যে কোনো নিরামিষ ঘন্ট হোক বা চাল কুমড়ো মাছের মাথা দিয়েই হোক, চিনিটা একটু দিলে, নুন মিষ্টিটা দিলে ভালোই লাগে। নুন মিষ্টিটা অপশনাল, যাদের ভালো লাগে না তারা না দিলেও হবে, কিন্তু আমার ভালোই লাগে। চিনি দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঘন্ট। তো আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।